আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের সপ্তদশ অধ্যায় নিয়ে। শ্রম আইন ধারা 264, বেসরকারি খাতে প্রতিষ্ঠানের শ্রমিকগণের জন্য ভবিষ্যৎ তহবিল। বেসরকারি খাতে কোনো প্রতিষ্ঠান উহার শ্রমিকগণের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠন করিতে পারিবে। উপরোক্ত ভবিষ্যৎ তহবিল ধারা 3 অধীন কোনো প্রতিষ্ঠান কর্তৃক এতদৃশ্য প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পন্থায় গঠিত হইবে। উপধারা 2 যাহা কিছুই থাকুক না কেন, বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকগণের জন্য ভবিষ্যৎ তহবিল গঠনের উদ্দেশ্যে সরকার বিধি প্রণয়ন করিতে পারিবে, এবং যদি উক্তরূপ বিধি প্রণীত হয় যে তাহা হইলে যে প্রতিষ্ঠানে উহা প্রযোজ্য হইবে সে প্রতিষ্ঠান উহার বিধানাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিবে। উক্তরূপ ভবিষ্যৎ তহবিল একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হইবে। উক্তরূপ ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক এবং উহাতে নিযুক্ত শ্রমিকগণের সমান সংখ্যক প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে, এবং সরকার কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি ইহার চেয়ারম্যান হইবেন। মালিকের প্রতিনিধি মালিক কর্তৃক মনোনীত হইবেন, এবং শ্রমিকগণের প্রতিনিধি যৌথ দর কষাকষির প্রতিনিধি কর্তৃক মনোনীত হইবেন। তবে শর্ত থাকে যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো যৌথ দর কষাকষি প্রতিনিধি থাকিবে না, সেই ক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটি কর্তৃক শ্রমিক প্রতিনিধি মনোনীত হইবেন। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে কোনো যৌথ দর কষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটি নাই, সেক্ষেত্রে শ্রমিকগণের প্রতিনিধি মহাপরিচালকের তত্ত্বাবধানে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের দ্বারা নির্বাচিত হইবেন। ট্রাস্টি বোর্ডের সকল সদস্য 2 বছরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন। তবে শর্ত থাকে যে উক্ত মেয়াদ শেষ হওয়ার সত্ত্বেও তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্বীয় পদে বহাল থাকিবেন। যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিল গঠন করা হইয়াছে সে প্রতিষ্ঠানের প্রত্যেক স্থায়ী শ্রমিক উহাতে তাহার চাকুরি 1 বছর পূর্ণ করিবার পর প্রত্যেক মাসে উহার ভবিষ্যৎ তহবিল ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে তাহা মাসিক মূল মজুরি অনূন্য 7% এবং অনধিক 8% হারে চাঁদা প্রদান করিবেন, এবং মালিকও ইহাতে উক্ত হারে চাঁদা প্রদান করিবেন। এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, সরকারি খাতের কোন প্রতিষ্ঠান উহার শ্রমিকগণের সুবিধার জন্য ভবিষ্যৎ তহবিল গঠন করিতে বাধ্য থাকিবে, যদি উক্ত প্রতিষ্ঠানের অনন্য 3/4 শ্রমিক মালিকের নিকট লিখিত দরখাস্ত পেশ করিয়া উক্তরূপ ভবিষ্যৎ তহবিল গঠনের দাবি করেন। যে ক্ষেত্রে এর অধীনে ভবিষ্যৎ তহবিল গঠনের দাবি করা হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক দরখাস্ত প্রাপ্তির 6 মাসের মধ্যে উহা গঠনের জন্য ধারা 3 অধীন প্রয়োজনীয় বিধি প্রণয়ন করিবেন, এবং ভবিষ্যৎ তহবিলের উক্ত সময় অতিক্রান্ত হইবার পূর্বেই চালু করিবেন। উক্ত ভবিষ্যৎ তহবিলে জমাকৃত মোট অর্থের অনূন্য অর্ধেক অর্থ নিম্নরূপ উদ্দেশ্যে বিনিয়োগ করিতে হইবে, যথা আইসিবি মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট, আইসিবি ইউনিট সার্টিফিকেট, এবং প্রতিরক্ষা ও ডাক সঞ্চয়পত্র, অন্য কোনো সরকারি ঋণপত্র। উক্ত ভবিষ্যৎ তহবিলের পরিচালনা ব্যয় মালিক বহন করিবেন। প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব যেভাবে নিরীক্ষিত হয়, ভবিষ্যৎ তহবিলের প্রতি বছরে আয় ব্যয় হিসাবও সেইভাবে প্রতিষ্ঠানের খরচে নিরীক্ষিত হইবে। তবে শর্ত থাকে যে সরকার নিজ খরচে উক্ত তহবিলের আয় ব্যয়ের কোনো বিশেষ নিরীক্ষার জন্য স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করিতে পারিবে। ভবিষ্যৎ তহবিলের আয় ব্যয়ের হিসাব তৎসম্পর্কে নিরীক্ষা রিপোর্ট সহ নিরীক্ষা রিপোর্ট পেশ করার 1 মাসের মধ্যে মহাপরিচালকের নিকট প্রেরণ করিতে হইবে।
যে ক্ষেত্রে সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে সরকারি খাতের কোনো প্রতিষ্ঠানের গঠিত ভবিষ্যৎ তহবিল সন্তোষজনকভাবে কাজ করিতেছে এবং ইহার বিরুদ্ধে শ্রমিকগণের কোনো অভিযোগ নেই, সেক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের নিকট হইতে প্রাপ্ত দরখাস্তের ভিত্তিতে আদেশ দ্বারা উক্ত প্রতিষ্ঠানকে এই ধারা প্রয়োগ হইতে রেহাই দিতে পারিবে। এই ধারার বিধান অনুযায়ী ভবিষ্যৎ তহবিল গঠনকারী কোন প্রতিষ্ঠান ভবিষ্যৎ তহবিল আইন 1925 সনের 19 নম্বর আইনের উদ্দেশ্যে সরকারি প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে। এই ধারায় সরকারি খাতে প্রতিষ্ঠান বলিতে এমন কোন প্রতিষ্ঠানকে বুঝাইবে যাহা সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের সরাসরি মালিকানায় বা ব্যবস্থাপনায় নাই, অথবা যাহার ক্ষেত্রে সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কোনো ভবিষ্যৎ তহবিল বিধি প্রযোজ্য হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।